ছোট ছোট মৃত্যুর জন্য উনি দায়ী। সেই জায়গায় ইহুদিরা যারা নিউ ইয়র্কে আছে তারা কিন্তু এই নতুন যে ভদ্রলোক যাকে নমিনেট করা হয়েছে তাকে কিন্তু সাপোর্ট করছে। আমি কিছুটা জিনিস বললাম না, ইনি কে এবং কার পুত্র যখন বিশ্ব জানবে এবং আপনারাও দেখাবেন কিছুদিন পর, ইট উইল বি আ নিউ অ্যাওয়েকেনিং। এটা বিশ্বের কাছে একটা নতুন একটা জানা যাবে যে যাকে নিউ ইয়র্ক আজকে মেয়র বলে নিয়ে আসতে যাচ্ছে উনি আসলে কে। আচ্ছা, এই যে ইরাক আর ইরানের সঙ্গে তো একটা তুলনা বারবার চলে আসছিল, যখন আমেরিকা একেবারে ডিরেক্ট আঘাতটা করলো ইরানকে, ছায়াযুদ্ধ চালিয়েছে বেশ কয়েকদিন ইসরায়েলকে সামনে রেখে, তখন এই যে ইরানকে ইরাক তো শেষ পর্যন্ত হলো না, এটা কি ডোনাল্ড ট্রাম্প তার জন্য কিছুটা বিরক্ত, কিছুটা তার ব্যর্থতায় কি এটা বলা যায়? দেখুন, ব্যর্থ ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিতে হয় না, কেউ জিতলো সেটাও ডিপ্লোম্যাসিতে হয় না। প্রত্যেক দেশের প্রত্যেক রাষ্ট্রের ফরেন পলিসি লেট ডাউন থাকে ফর ইয়ার্স, মানে 20 বছর, একটা লং টার্ম থাকে, একটা শর্ট টার্ম, একটা মিডিয়াম টার্ম। সেটা কে ডোনাল্ড ট্রাম্প এলো কি বুশ এলো কি কে এলো চেঞ্জ হয় না। ফরেন পলিসি ভারতবর্ষের হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীনের হোক, একটা লং টার্ম পলিসি থাকে, একটা মিড টার্ম পলিসি থাকে, একটা শর্ট টার্ম পলিসি থাকে। নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যখন প্রেসিডেন্ট ট্রাম্প সিজ ফায়ার ডিক্লেয়ার করলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর যে সামরিক বাহিনী ইসরায়েল কিন্তু তখনও তাদের ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এতে নিশ্চিতভাবে তার বন্ধু রাষ্ট্র, তার বন্ধু ভদ্রলোক প্রেসিডেন্ট ট্রাম্প খুব রেগে গেছিল এবং সেই জন্য যে শব্দটা আপনি বিপ বলে কেউ দেখাতে পারিনি, যে শব্দটা বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর উনি রেগে গেছিলেন। এবং আমি কালকে যেখানে যেখানে বলেছিলাম যে এটা কয়েক ঘন্টায় বেঞ্জামিন নেতানিয়াহুকে সব বন্ধ করতে হবে এবং উনি করেছেন। আর আমরা যেভাবে দেখছি, আমরা জানতাম যে এই সিজ ফায়ার হবে, যেখানে বহু লোক, বহু অ্যানালিস্ট বলছে আরো যুদ্ধ তীব্র থেকে তীব্রতম হবে, নিউক্লিয়ারের দিকে হবে। আমরা কিন্তু আজ তাক বাংলায় বারবার বলে গেছি না, লড়াই থামবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প এটা থামাবেন। এবং গতকাল ভোর রাত্রিরে যে ট্রাম্পের বিভিন্ন টুইট, এটা আমরা দেখতে পেয়েছি যে কেউ মানুক, ইসরায়েল মানুক, ইরান না মানুক। আবার আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে পাওয়ারফুল দেশ। প্রেসিডেন্ট ট্রাম্প আপনি সকালে একরকম বলে, বিকেলে একরকম বলে, আমরা হাস্য কৌতুক যাই করতে পারি, বাট হি ইজ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অন দ্য আর্থ। সেটা আপনি মানেন অথবা না মানেন, ইট ইজ আপ টু ইউ। সো বাট প্রেসিডেন্ট ট্রাম্প যদি কিছু বলে, পিপল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। অ্যান্ড সেটা আমরা দেখেছি কয়েক ঘন্টার মধ্যে সুরসুর করে ইরানও পেছনে চলে গেল, আর আমাদের বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের পেছনে চলে গেল। সত্যিটা ক্যামেরার সামনে সত্যি বলতে হবে, আর সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সত্যিটাকে যদি আমি অন্যভাবে ওটাকে টেমপ্লেট করে সামনে রাখি, সেটা ভুল। তো ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সাপোর্ট না করে, ইসরায়েল অনেক বড় কথা ইসরায়েলের আমরা শুনেছি, আমরা ইসরায়েলের পক্ষে। ইসরায়েল আমাদের দীর্ঘদিনের বন্ধু, ইরানও আমাদের বাণিজ্যিক বন্ধু এবং দীর্ঘদিনের আমাদের একটা রিলেশন, শাহ ডাইনেস্টির থেকে আমাদের সঙ্গে একটা রিলেশন আছে। নেহরু যখন প্রাইম মিনিস্টার ছিলেন, নেহরুজি, তখন থেকে আমাদের সঙ্গে একটা ইরানের একটা ক্লোজ রিলেশন আছে। এক, দ্বিতীয়ত ইসরায়েল একটা ছোট্ট দেশ, অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্স, ইয়েস, কিন্তু তার সঙ্গে সঙ্গে সত্যি যেদিন প্রয়োগ করতে হলো, যেদিন না, ইসরায়েল যদি সেইভাবে যেটা বলে সমস্তটা সত্য নয়। আয়রন ডোম ভেদ করা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র এসে ইসরায়েলে 1500 কিলোমিটার দূর থেকে ইসরায়েলের মধ্যে তেল আবিব, জেরুসালাম, হাইফা, বিরশেবা, যে বিভিন্ন জায়গায় ধ্বংস এনেছে। ব্যাটিয়ম যে ছোট্ট শহর, সেখানে ধ্বংস হয়েছে। তো ইরান, ইসরায়েল, এই যে আমরা দেখলাম লড়াইটা দেখলাম, আর ইসরায়েলের যে কথা পুরো বিশ্বে যেটা বলে রাখতো যে উই আর দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড, মোসাদ সবচেয়ে বেশি পাওয়ারফুল। আজকের দিনে আমি আপনার সঙ্গে যখন কথা বলছি, 6টা মোসাদের এজেন্ট ইরানের হাতের মধ্যে, ওরা আজকে সকালে প্যারেড করিয়েছে, টিভির পর্দায় দেখিয়েছে, কোনো লুকোচুরি নেই, দেখিয়েছে আমরা এই ধরেছি। এবং ওদের হাতে এত ড্রোন ছিল যেটা ইরানের মধ্যে বসে ওরা আঘাত আনার চেষ্টা করেছিল। আমরা জানি ইরানের মধ্যে মোসাদ গিয়ে তাদের বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন মিলিটারি লিডারশিপকে প্রথম দিনে মারা হয়েছিল এবং মোসাদ ইজ গুড, এটার মধ্যে কোনো বিতর্ক নেই। কিন্তু এটাই যে আলটিমেট, যেটা অনেক লোকের সেই মিথ, একটা মিথ
যে ইসরায়েল ইজ দ্য লার্ড, এই মিথটাকে ভেঙে দিয়েছে, এই মিথটাকে ইরান ভেঙে দিয়েছে। এই যখন আমরা বলছিলাম অপারেশন সিন্ধুর হয়েছিল যে চায়নার অস্ত্র, তুর্কির অস্ত্র বিরাট অ্যাডভান্স, না, আমাদের অস্ত্র, ভারতবর্ষের অস্ত্র, রাশিয়ান যে আর্মামেন্ট, এই মিথ, মার্কিন যুক্তরাষ্ট্রের মিথ ভেঙে দেওয়া হয়েছে। F-35 মার্কিন যুক্তরাষ্ট্র প্লেন ইরান মেরে ভেঙে ফেলেছে, সেটা দেখিয়েছে, ইরান দেখিয়েছে, তার ছবি দেখিয়েছে। আমরা যখন লড়াই চলছিল JF-17 এবং F-16 আমরা মেরে ফেলেছি, ইট ইজ ক্লিয়ার। আমাদের আঘাত নিশ্চিতভাবে আসতে পারে, কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ ভাঙতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্র প্লেন সবচেয়ে অত্যাধুনিক, কেউ কিছু করতে পারবে না, এই মিথটা আস্তে আস্তে ছোট ছোট রাষ্ট্রগুলো কিন্তু ভেঙে দিচ্ছে। ঠিক, এবং একই সঙ্গে ইসরায়েলও কিন্তু টার্গেট করেছিল ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে, বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও কিন্তু ইসরায়েল শেষ করে দিয়েছে। মানে ইরান যাতে কোনোভাবেই আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই চেষ্টাটা কিন্তু প্রথম থেকে ইসরায়েল চালিয়ে গেছে, এবং পেছনে তো আমেরিকার সাপোর্ট ছিল, সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন এবং পরে সেটা করেও দেখিয়েছেন। কিন্তু কর্নেল চৌধুরী, শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার কি মনে হয় এখানেই শেষ, নাকি এর পরে এখনো অনেক কিছু বাকি রয়ে গেল? ইসরায়েল ইরানের যে লম্বা হিস্ট্রি অফ ডিফারেন্সেস, এবং ইসরায়েলের যে মিডল ইস্টে যে ঘিরে আছে বিভিন্ন ইসলামিক দেশ, তাদের সঙ্গে যে ঝগড়া, এই প্যালেস্টাইনিয়ান এবং ইসরায়েলকে ঘিরে আছে বিভিন্ন জঙ্গি সংগঠন, সে হিজবুল্লাহ হোক, হুইতি হোক, হামাস হোক। ইসরায়েল কিন্তু চারিদিকে শত্রু দিয়ে ঘেরা, এবং ইসরায়েলকে একটা ছোট্ট দেশ লড়াই করতে হবে। এখানে শেষ নয়, আরো আমাদের দেখতে হবে মধ্যপ্রাচ্যে যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে এরা কিরকম ভাবে রিয়াক্ট করে এখানে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পুরো প্রভাব এই ছোট ছোট দেশ, সেটা বাহরেন হতে পারে, কাতার হতে পারে, ইরাক হতে পারে, সিরিয়া হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কমপ্লিট প্রভাব, সৌদি আরবিয়া, এই কমপ্লিট প্রভাব কিন্তু এই ছোট ছোট রাষ্ট্রের ওপর। ইরানকে সে বাগিয়ে আনতে পারছে না, এখনো আনতে পারেনি, এবং আমারও মনে হয় ইরান খামেনি রেজিমে আনতে পারবে না। হ্যাঁ, তারা কথা বলবে, তারা টেবিলে বসবে, ডিপ্লোম্যাসির জন্য এগোবে, কিন্তু যে ভাঙা রয়ে গেছে, যে ডিফারেন্স ইসরায়েল এবং ইরান রয়ে গেছে, সেটা থাকবে। সেটা যতদিন খামেনি থাকবে সেটা শেষ হবে না। এবং তার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কি রোল হয় সেটা আমাদের প্রত্যেককে দেখতে হবে। কারণ তুরস্ক এর মধ্যে কিন্তু একটা ইমার্জিং কান্ট্রি, তুরস্কর ওপর আমরা সবাই যেন নজর রাখি। তুরস্ক ইজ দ্য নিউ এমার্জিং কান্ট্রি এই আমাদের এই ওয়েস্ট এশিয়ায়, মধ্যপ্রাচ্যে। আমাদের কিন্তু তুরস্কর ওপর ক্লোজ মনিটরিং করতে হবে।